ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। প্রতিবাদে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ প্রতিবেশী কয়েকটি দেশের সংগঠন। চলমান এই যুদ্ধের মধ্যে আতঙ্কে ইসরায়েল ছেড়েছেন দেশটির মিলিয়নিয়াররা, তাও আবার হাতে গোনা কয়েকজন নন, সংখ্যাটি হাজারের ওপরে। যুদ্ধের মাত্র প্রথম ৮ মাসে ইসরায়েল ছেড়েছেন ১৭০০ ধনকুবের। একই সঙ্গে গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েল ছেড়েছেন ৮৩০০ প্রযুক্তিকর্মীও। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, গত বছর গাজা যুদ্ধের ফলে অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটে। এই কারণে অন্তত ১৭০০ মিলিয়নিয়ার ইসরায়েল ত্যাগ করেছেন। ব্রিটিশ অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এবং দক্ষিণ আফ্রিকার ডেটা ইন্টেলিজেন্স ফার্ম নিউ ওয়ার্ল্ড ওয়েলথের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালে তেল আবিব ও হারজলিয়ায় মিলিয়নিয়ারের সংখ্যা ছিল ২৪,৩০০, যা ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে ২২,৬০০ জনে। যদিও ওই প্রতিবেদনে তাদের প্রস্থানের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, তবে পূর্বের ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনগুলো ইঙ্গিত দেয় গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণেই এই ইসরায়েলিরা দেশ ত্যাগ করেছেন। পৃথক আরেক প্রতিবেদনে আনাদোলু জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর শুধুমাত্র ২০২৩ সালে দেশটির প্রযুক্তি খাতে কর্মরত অন্তত ৮৩০০ কর্মী দেশ ছেড়েছেন, আর ২০২৪ সালে দেশ ছেড়েছেন ৫,০০০-এরও বেশি কর্মী। সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী এই সংখ্যা ৪,৪০,০০০-এ দাঁড়িয়েছে, যা অন্তত এক দশকের মধ্যে উল্লেখযোগ্য একটি সংখ্যা। দেশের এই অবস্থা সামাল দিতে প্রযুক্তি কর্মীদের ইসরায়েলে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন ইসরায়েল ইনোভেশন অথরিটির সিইও দ্রোর বিন। প্রয়োজনে এই ব্যাপারে রাজনৈতিক পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ জানিয়েছেন তিনি। এর আগে ইসরায়েলি গণমাধ্যমে জানানো হয়েছিল, গাজার বিরুদ্ধে যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক সংকটের কারণে বহু ইসরায়েলি দেশ ত্যাগ করেছেন। যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর ১৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০,০০০-এ দাঁড়িয়েছে। নিউজ ডেস্ক, সময়ের আলো।